সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটিরও বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। কারণ সহকারী শিক্ষকদের একাংশ মঙ্গলবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে গেছেন। তারা ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ দীর্ঘদিন ধরে আদায়ের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। দাবির বাস্তবায়ন না হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ ১১ ডিসেম্বর থেকে অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদও তাদের ৩ দাবির বাস্তবায়ন না হলে ৩০ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পরিবর্তন সম্ভব নয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আন্দোলনকে এক ধরনের চাপ হিসেবে তাদের উপর প্রভাবিত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি সহকারী শিক্ষক নির্ভর। ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা ৩,৮৪,৯৮১। এদের মধ্যে প্রধান শিক্ষক প্রায় ৩৫,০০০, বাকি সবাই সহকারী। দেশে বর্তমানে প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১,৯৭,১৩,৬৮৫। তাদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১,৯,৮৫,৮১৫ জন, যা মোট শিক্ষার্থীর প্রায় ৫৫.৭৩%। জানা গেছে, প্রাইমারির সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দিলে সরকারের বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ২,৫০০ কোটি টাকা। আর এদিকে ১১তম গ্রেড বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৮৩,৯১,০০,০০০ টাকা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পাস ৬৬,০০০ শিক্ষক এখনও কর্মরত। ১০ম গ্রেডে উন্নীত করতে এটি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ৪ বছরে অবসরে যাবেন প্রায় ২২,০০০ শিক্ষক, আর বাকিদের অবসরে যেতে সময় লাগবে আরও ১০ বছরের মতো। তাদের অবসরে যাওয়ার আগে ১০ম গ্রেডে সহকারী শিক্ষকদের উন্নীত করা সম্ভব নয় বলে জানান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।